গতকাল ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে 2 ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় প্রক্টর সহ 30 জনের বেশি আহত হয়। নিহত মুজাহিদ প্রাণীবিদ্যা এবং মাসুদ ইংরেজি বিভাগের ছাত্র। নিহত দুজনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে দুপক্ষই। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করে 16 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ চট্টগ্রাম শহরে আধাবেলা হরতাল আহ্বান করেছে ছাত্র শিবির। সমাজবিজ্ঞান অনুষদের ইসলামের ইতিহাস বিভাগের ক্লাসে বসা নিয়ে প্রথমে ছাত্রলীগ এবং শিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতি হলো, পরে তার সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষই লাঠিসোঁটা, হকি স্টিক এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার জন্য ছাত্রলীগ শিবিরকে দায়ী করেন। দুইবার হামলা করে, একবার ক্যাম্পাসের ভিতরে হামলা করে, একবার আমাদের ক্যাম্পাসের এই স্টেশন চত্বরে এসে হামলা করে। আমাদের 15 থেকে 20 জন ছাত্রলীগ কর্মী গুরুতর আহত, তারা মেডিকেলে আছে। প্রশাসনের নির্লিপ্ততা আমরা লক্ষ্য করছি এ পর্যন্ত। এটা যদি চলতে থাকে তাহলে আমরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের কাজ আমরা করে নেব। দফায় দফায় এই সংঘর্ষ চলে বিকেল 4টা পর্যন্ত। দুপক্ষের দাপটের কাছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল অনেকটা অসহায়। মারামারি লাগার সময় যে যাকে অভিযোগ করতে পারে, কিন্তু আমরা কোনো পক্ষপাতিত্ব করি নাই, নিরপেক্ষভাবেই আমরা এই মারামারি থামানোর জন্য চেষ্টা চালাচ্ছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন প্রাণীবিদ্যা বিভাগ প্রথম বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসুদ বিন হাবিব। আমাদের অসংখ্য ইনজুর্ড যারা মেডিকেল এখন চিকিৎসাধীন আছে এবং যেখানে করতেছে চিকিৎসা নিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ছাত্রদের সন্ধ্যার আগে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশ ক্যাম্পাস থেকে শিবিরের 11 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।